মনসা দেবীর মন্দিরে যাচ্ছি, তারপর চণ্ডী মাতার মন্দিরে যাব। তো মনসা দেবীর মন্দিরের জন্য আমরা রোপওয়ের টিকিট কাটছি। টিকিটের এখানে প্রচণ্ড ভিড় আছে। আমরা এসেছি এখানে 10টা নাগাদ, তবুও ভিড়। আর আপনারা যদি পারেন তারও আগে আসার চেষ্টা করবেন। আমরা মন্দিরে গিয়ে দর্শন করছি। এখানে কিন্তু রোপওয়ের টিকিট কাউন্টার, এখানে কিন্তু রোপওয়ের টিকিট কাটা হচ্ছে। আমরা মনসা মন্দির যাব বলে টিকিট কাটছি রোপওয়ের জন্য। সকাল 10টার সময় এসে নিয়েও প্রচণ্ড ভিড় পেয়েছি আমরা। আপনারা যদি কোনো সময় আসেন, আপনারা তারও আগে আসার চেষ্টা করবেন। আর আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা ওয়েটিংয়ে আছি, ওয়েটিংয়ে বসে আছি। তাই ভাবলাম আপনাদেরও দেখাই। এখানেও কিন্তু প্রচণ্ড ভিড়, কিন্তু ব্যবস্থা ভালো করে দিয়েছে। চেয়ার বসার জন্য চেয়ার দিয়েছে, উপরে ফ্যান লাগিয়ে দিয়েছে যাতে কারোর কষ্ট না হয়, এই সমস্ত জিনিস করে দিয়েছে। এখন আমরা চলে যাচ্ছি রোপওয়েতে। আমাদের রোপওয়ের টিকিট নাম্বার চলে এসেছে, তো আমাদের নাম্বার চলে এসেছে দেখে আমরা কিন্তু রোপওয়েতে উঠবো এখন। তো সেটাও আমি শেয়ার করব আপনাদের সাথে। এটা আমাদের লাইন, রোপওয়ের লাইন এটা। আমরা এখন রোপওয়েতে মা মনসার মন্দিরে যাচ্ছি। মা মনসার মন্দিরে গিয়ে দর্শন করা হয়, রোপওয়ে দেখাচ্ছি আমি। রোপওয়ে প্রায় অনেকটা উপরেই আমরা উঠে গেছি। এরপর দেখুন আপনারা আমাদের হরিদ্বারের শহরটা কত সুন্দর দেখাচ্ছে রোপওয়ের থেকে। পুরো হরিদ্বারটাই দেখা যায়, খুব ভালো লাগে দেখতে। আর এদিকে মিস্টার শাহ ও ভিডিও করছে। ইয়াশ্রী খুব আনন্দে যাচ্ছে। আমি একটু ভয় পেয়েছিলাম উপর দিকে নিচে তাকাতে, ইয়াশ্রী একটুকুও ভয় পায়নি। আমার খুব ভয় লাগছিল। ঠাকুরের নাম নিয়ে যাচ্ছি মনসা মন্দিরে মায়ের দর্শন করতে। মা যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। কথা বলতে বলতে পৌঁছে গেলাম মনসা মন্দির। এখন আমি মনসা মন্দিরের ভিতরে যাচ্ছি। ভিতরে, এটা ভিতরের রাস্তা মনসা মন্দিরের। মনসা মায়ের দর্শন করতে যাব। তো ভিতরে যদি অ্যালাউ থাকে মোবাইলের, তাহলে কিন্তু আমি আপনাদের দর্শন করাবো। আর যদি অ্যালাউ না থাকে তাহলে কিন্তু পারবো না। যতটুকু পারবো তার মধ্যেই আপনাদের দর্শন করতে হবে। আর যতই ভিড় থাকুক না কেন, মোবাইল অ্যালাউ থাকলে আমি করব। আর এই সমস্ত জায়গায় দেখতে পাচ্ছেন কত এখানে প্রসাদ আছে। এখান থেকে প্রসাদ নিয়ে তারপরে মনসা মন্দিরে ঢুকতে হয়। আমাদের মনসা মন্দির দর্শন করা হয়ে গেছে। ভিতরে কিন্তু মোবাইল অ্যালাউ থাকে না। আপনি সবাই জানেন বড় বড় মন্দিরে মোবাইল অ্যালাউ করে না। তো বাইরে আমি যতটুকু পেরেছি সেটুকু আমি শেয়ার করলাম। আপনারা সেখানেই সবাই কিন্তু ঠাকুরকে প্রণাম করবেন এবং আশীর্বাদ নেবেন। মা কিন্তু সব ভক্তদের কথা শুনবেন। আমাদের মন্দির দর্শন করতে গেলে যেরকম লাইন ধরে আসতে হয়, তারপরে রোপওয়েতে উঠতে হয়। যাওয়ার সময় কিন্তু মন্দির দর্শন করে যাওয়ার পথে কিন্তু সেই রুটসটাই সেম আছে। মন্দির দর্শন করে তারপরে আমাদের লাইন ধরে তারপরে যেতে হবে, আমাদের রোপওয়েতে উঠতে হবে। মন্দির থেকে নেমে এসে আমাদের শরীর একদম ক্লান্ত হয়ে গেছে, তাই একটু লস্যি খেতে বসলাম। লস্যি খাবো, তারপরে যাবো চণ্ডী মাতার মন্দিরে, তারপরে যাবো দক্ষ মন্দিরে। দক্ষ মন্দিরে যেখানে সতী দেহ ত্যাগ করেছিল সেটাও আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা কিন্তু দেখবেন।